ভাই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিরাট একটা সমাধান তুলে ধরেছেন। আমাদের প্রত্যেকটা মুসলমানের সেই সমাধানের কথাটা জানার দরকার, শোনার দরকার এবং আমলের দরকার। সেই সমাধানটা কি? যে আমরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছি, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জিনিসরে পছন্দ করি, ভালোবাসি। দুনিয়ার মধ্যে এরকম কোনো মানুষ নাই যে মানুষ বলবে তার পছন্দের কোনো জিনিস নাই। অবশ্যই তার কাছে পছন্দের জিনিস আছে। কমপক্ষে এতটুকুন বলতে হবে যে আমি ঘুমাইতে পছন্দ করি। অনেক মানুষ আছে বেশি বেশি ঘুমানোরে ভালোবাসে। অথবা এতটুকুন বলতে হবে যে আমি খাওয়া দাওয়ারে বেশি পছন্দ করি। অনেক মানুষ আছে নামাজ রোজা সব বাদ দিয়া খানার ফিকিরে লাগে থাকে কি না ভাই? তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের পছন্দের ভালোবাসার একটা জিনিস আছে। বিশ্ববিখ্যাত বুজুর্গ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে এই কথাটা উদাহরণ দিয়া বুঝাইছেন। এক আল্লাহর বান্দার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, ভাই কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা কত বিধান দিয়েছেন, কত আয়াত নাজিল করেছেন, এই সকল বিধানের মধ্যে, এই সকল আয়াতের মধ্যে কোন আয়াতটা তোমার কাছে বেশি ভালো লাগে? ওই আল্লাহর বান্দা বলতেছে, কুরআনুল করিমের মধ্যে যত বিধান আর যত আয়াত আল্লাহ তাআলা দান করেছেন, নাজিল করেছেন, এই সকল আয়াতের মধ্যে ওই আয়াতটা আমার কাছে বড় বেশি ভালো লাগে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা কুলু ওয়াশরাবু, খাও পান করো, কুলু ওয়াশরাবু, খাও পান করো। তো এই ঘটনার দ্বারা এটাই বুঝাইছেন যে দুনিয়ার মধ্যে আমরা যারা আছি অবশ্যই কোনো না কোনো জিনিসরে পছন্দ করি, ভালোবাসি। কারো কাছে তার মা বেশি পছন্দনীয়, কারো কাছে তার বাবা বেশি পছন্দনীয়, কারো কাছে তার সন্তানাদি বেশি পছন্দনীয়, কারো কাছে তার সম্পদ বেশি পছন্দনীয়। দুনিয়ার মধ্যে এরকম কোনো মানুষ নাই যেই মানুষটা বলবে তার পছন্দের কোনো জিনিস নাই। হয় তার ভালোবাসার সম্পর্ক দুর্বল হোক অথবা সবল হোক, অবশ্যই তার স্বীকার করতে হবে সে কোনো না কোনো জিনিসরে পছন্দ করে। তাই আপনারাই বলুন, এই দুনিয়াটা, বিশ্বটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আসমানের সৃষ্টিকর্তা কে? জমিন কে সৃষ্টি করেছেন? মানব দানব সবগুলারে সৃষ্টি করেছেন আল্লাহ। সব কিছুর সৃষ্টিকারী কে? আল্লাহ। যেমন দেখেন কবি বলতেছেন, গরজে বাশদ দর হकीकत जुमला उस्त, शमा गुल परवाना बुलबुल हम आजुस्त, हर जे बाशद दर हकीकत जुमला उस्त, हर जबाशद दर हकीकत जुमला उस्त, शमा गुल परवाना बुलबुल हम आजुस्त, हर जे आयत दर नजर आज जूज कुल, यौम सहरा बुलबुलो बुस्तान गुल, संगे खारा लालो याकुत व गहर, संगे खारा लालो याकुत व गहर, जुल्मत शब तीरा दूरो माव खुर, हर जे बाशद आब आतिश बाद खाक, जुमलारा मखलूक करदज सने पाक, जुमलारा मखलूक करदज सने पाक। এই দীর্ঘ কবিতার মধ্যে কবি বলতেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকারী হলেন একমাত্র আল্লাহ। প্রদীপ ফুল, ফুলের বাগান, জড়বস্তুর মনে মুক্তা, যা কিছু আপনি দেখি বা না দেখি সব কিছুর সৃষ্টিকারী কে? আকাশ, বাতাস, আগুন, পানি, মাটি, এক কথায় সব কিছুর কারিগর হলেন আমাদের রব্বে করিম আল্লাহ। সেই আল্লাহকে আপনার আমার মহব্বত করতে হবে কিনা? সেই আল্লাহকে আমরা মহব্বত করব, তাজিম করব, সম্মান করব।
এরপরে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে সেরা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলকে আমার মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাজিম করতে হবে। এরপরে আমি আমার মাকে মহব্বত করব, সম্মান করব, তাজিম করব। আমার বাবাকে আমি মহব্বত করব, তাজিম করব, সম্মান করব। আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মহব্বত করব, সম্মান করব। এই সব কিছুর প্রতি আমার ভালোবাসা থাকবে ঠিক, কিন্তু কোনটার প্রতি কি পরিমাণ ভালোবাসা একজন মুমিন তার সিরিয়াল ঠিক করতে হবে। কারণ একজন মুমিন সব কিছুকে সমান ভালোবাসতে পারে না। সব কিছুকে একজন মুমিন সমান ভালোবাসতে পারে না। সব কিছুকে একজন মুমিন সমান ভালোবাসতে পারে না। অবশ্যই তার ভালোবাসার সিরিয়াল ঠিক থাকতে হবে। আপনি আপনার মাকে ভালোবাসেন, অসুবিধা নাই। আপনি আপনার বাবাকে মহব্বত করেন, অসুবিধা নাই। আপনি আল্লাহকে মহব্বত করেন, করবেন তো, কিন্তু এর মধ্যে সিরিয়াল ঠিক করতে হবে। কারণ একজন প্রকৃত মুমিন কখনো সব কিছুকে সমান ভালোবাসতে পারে না। যে আল্লাহকে বিশ্বাস করে, যে রসুলকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, অবশ্যই স্বীকার করতে হবে তার ভালোবাসার সিরিয়াল আছে। কারণ যতক্ষণ একজন মুমিন তার ভালোবাসার সিরিয়াল ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হইতে পারবে না। তাই আমরা যারা সব কিছুকে ভালোবাসি অবশ্যই আমাদের ভালোবাসার সিরিয়াল ঠিক করতে হবে। আর আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই সিরিয়াল ঠিক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা খাঁটি মুমিন তাদের দিলের মধ্যে সব থেকে ভালোবাসা কার? আওয়াজ করে বলেন কার? যারা এক নম্বরের মুমিন তার দিলের ভিতরে সব কিছুর থেকে ভালোবাসা কার থাকবে? আওয়াজ করে বলেন আল্লাহ। যারা আল্লাহর খাঁটি বান্দা তার দিলে সব কিছুর থেকে ভালোবাসা বেশি থাকবে আল্লাহর। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মেহনত করে তার ধন সম্পদ টাকা পয়সা সব কিছুর উপর মহান আল্লাহর ভালোবাসা কেউ অধিক না করবে, আল্লাহ তাআলা বলেন সে খাঁটি মুমিন হইতে পারবে না। খাঁটি মুমিন যদি হইতে হয় আপনার আমার দিলে সব ভালোবাসার উপর কার ভালোবাসাকে অধিক করতে হবে? আওয়াজ করে বলেন কার? আল্লাহ। আপনি মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, এগুলা সওয়াবের কাজ। আপনি সম্পদকে ভালোবাসেন, টাকাকে ভালোবাসেন, অসুবিধা নাই। সমস্ত ভালোবাসার উপর কার ভালোবাসা প্রবল থাকবে? আল্লাহর। আল্লাহর ভালোবাসা প্রবল থাকবে। এর জন্যই আমাদের নবীজি সরওয়ারে দু আলম নবী আল্লাহ তাআলার কাছে আল্লাহর মহব্বত চাইতেন। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাইতেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমার দিলের ভিতরে সম্পদের চাইতে, সন্তানাদির চাইতে, আমার পরিবার পরিজনের চাইতে, এমন কি ঠান্ডা পানির চাইতে মাওলা আমার দিলে আপনার ভালোবাসা আরো বেশি বাড়াইয়া দি। আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমার সন্তানাদি, আমার পরিবার পরিজন, আমার যা আছে সব কিছুর থেকে আমার দিলে আপনার মহব্বত বেশি বাড়াইয়া দিন। এমন কি যখন মানুষ পিপাসিত হয় তার কাছে ঠান্ডা পানি খুব প্রিয় হয়, আল্লাহ ওই সময় তার কাছে ঠান্ডা পানি যেই পরিমাণ প্রিয় তার চেয়েও আপনার ভালোবাসা আমার দিলে আরো বেশি বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? যখন মানুষ পিপাসিত হয় সে ঠান্ডা পানিকে যতটুকু গুরুত্ব দিবে, মহব্বত করবে, শরবতে ততটুকু গুরুত্ব দিবে। পিপাসিত মানুষের পিপাসা শরবতের দ্বারা দূর হয় না,
ঠান্ডা পানি তার কাছে সব থেকে বেশি প্রিয় হয়। আল্লাহর নবী বলেন ওই সময় ঠান্ডা পানি আমার কাছে যেই পরিমাণ প্রিয় হবে, মাওলা তার থেকেও তোমার ভালোবাসা আমার কাছে আরো প্রিয় বানাইয়া দিন। সুবহানাল্লাহ। এই হাদিসের মর্ম বাণীটুকু বিশ্ববিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মাহাজিরে মক্কি হজের ময়দানে কাবা শরীফের গেলাফ ধরে আল্লাহ তাআলার কাছে চাইতেছেন। সুবহানাল্লাহ বলে। হজের ময়দানে যাওয়ার পরেও তারা কার ভালোবাসা চাইতেছেন? আল্লাহ। বলতেছেন প্যাসা চায় জैसे आबे सर्द को, प्यासा चाहे जैसे आबे सर्द को, तेरी प्यास उससे भी बार कर मुझको, तेरी प्यास उससे भी बार कर मुझको। আল্লাহ। একজন পিপাসিত মানুষের কাছে ঠান্ডা পানি যেরকম প্রিয় হয়, মাওলা আমার দিলের ভিতরে তোমার ভালোবাসার পিপাসা তার চেয়ে আরো বেশি লাগাইয়া দিন। খরতাপা রৌদ্রে পড়া পিপাসিত মানুষের কাছে ঠান্ডা পানি প্রিয় হয়। ওই সময় মানুষটা যদি ঠান্ডা পানি পান করে তাহলে তার আত্মাটা ঠান্ডা হয়ে যায়। যারা 1 নম্বরের মুমিন, ওই 1 নম্বরের মুমিনরা যখন মহান আল্লাহর নাম জপন করে তখন তার আত্মাটা ঠান্ডা হয়ে যায়। পিপাসিত মানুষ যখন ঠান্ডা পানি পান করে তো তার শিরা উপশিরা সবগুলাই কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। আল্লাহর পাগল যারা যখন তারা আল্লাহ তাআলার জিকির করে তো তার শিরা উপশিরা সবগুলাই কি হয়ে যায়? শীতল হয়ে যায়। যেমন মাওলানা রুমি বলেন নামে উঁচু বরজবানম মিরাওয়াত, নামে উঁচু বরজবানম মিরাওয়াত, हर बुने मुँह अजाजल जूए शवाद, हर बुने मुँह अजाजल जूए शवाद। मौलाना रूमी बोलेन যারা আল্লাহ পাকের খাঁটি পাগল তারা বলেন আমার এই জবান যখন আমার মহান আল্লাহর নাম জপন করে তখন আমার জবান, আমার মন, আমার প্রাণ, আমার শিরা উপশিরা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলাই মধুর দরিয়া বনিয়া যায়। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্ত নাম, শির শুকর মিশাওয়াত জানাম তামাম, শির শুকর মিশাওয়াত জানাম তামাম। আল্লাহ আল্লাহ মিকুনদ শামস কমর, আল্লাহ আল্লাহ মিকুনদ শামস কমর, আল্লাহ আল্লাহ মিকুনদ শজর হাজর, আল্লাহ আল্লাহ মিকুনদ শজর হাজর, আল্লাহ আল্লাহ মিকুনদ আরজো সামা, আল্লাহ আল্লাহ মিকুনদ আরজো সামা, আল্লাহ আল্লাহ মিকুনদ জওয়া হাওয়া, আল্লাহ আল্লাহ মিকুনদ জওয়া হাওয়া। এরা হলো 1 নম্বরের মুমিন। এদের দিলে সব থেকে বেশি ভালোবাসা মহান আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার সম্পদকে ভালোবাসতে পারবেন, আপনি আপনার ক্ষেত খামারকে ভালোবাসতে পারবেন, ব্যবসা বাণিজ্যকে ভালোবাসতে পারবেন, সন্তানাদিকে ভালোবাসতে পারবেন, সব জায়েজ আছে। কিন্তু সমস্ত ভালোবাসার উপর আল্লাহর ভালোবাসা অধিক থাকতে হবে। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? সব কিছুর উপর আল্লাহর ভালোবাসা বেশি হইতে হবে। কারণ আল্লাহকে ভালো না ভাইসা কাকে বাসবো আমরা? কাকে ভালোবাসবো? আপনি দুনিয়া যাকে ভালোবাসবেন ওই ভালোবাসা চিরস্থায়ী হবে না, আজ আছে কাল নাই। আপনি এমপিকে ভালোবাসবেন, আজ আছে কাল নাই। আপনি মন্ত্রীর সাথে সম্পর্ক করবেন তো আজ আছে কাল নাই। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন তো আজ আছে কাল নাই। দুনিয়ার সবগুলার উপমা হলো আজ থাকবে কাল থাকবে না। তাই কবি বলেন ভালো যদি বাসতে হয়
যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, যার শুরু নাই, যার শেষ নাই, ওই মহান জাতির সাথে যদি তুমি ভালোবাসা কায়েম করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। যারা গোলামি করবে তাদের ঠিকানা হবে জান্নাত, যারা গোলামি করবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। গোলামি করলে ঠিকানা হবে জান্নাত, গোলামি ছেড়ে দিলেই ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং গোলামি যারা করে তারা যদি কয় আল্লাহ মাফ করবে, মাফ করে দিতে পারে। গোলামি না কইরা যদি কয় মাফ করে দিবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এমন বেইনসাফি করবেন না। গোলামি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এখন গোলামি করলেই ঠিকানা হবে জান্নাত, আর গোলামি না করলেই ঠিকানা হবে জাহান্নাম। কোন তো আল্লাহ তাআলা আপনারা আমার সৃষ্টি করছে, সৃষ্টির মূল উৎস কি? গোলামি করা, মালিককে ডাকা, মালিকের পরিচয় জানা, মালিকের আদেশ মতে চলা। এই জন্যই আল্লাহ সৃষ্টি করছে। তাহলে সৃষ্টির মূল উৎস হলো ইবাদত, গোলামি করা। কোনো কিছুর সৃষ্টির মূল উৎস যদি কেউ অস্বীকার করে হারিয়ে ফেলে, তাহলে ওই জিনিসটা ধ্বংস হয়ে যায়। যেমন আপনাদেরকে বোঝানোর জন্য বলি, গাছ বড় হওয়ার, জিতা হওয়ার উৎস কি? মাটি। গাছের নিচে যদি মাটি না থাকে তাহলে এই গাছ জিতে হইব? আমার সাথে কথা হন, জিতে হইব? এটা বড় হইব, মোটা হইব না কি তো হইব? মরি যাইব। কারণ সৃষ্টির উৎস মাটি। এই মাটি যখন গাছের তলে থাকবে না, তখন গাছ কি তো দিব? মরি দিব। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার আমার জন্য পানি দিছে। এই পানির একটা মূল উৎস হলো পিপাসার্ত মানুষ পান করলে মানুষের পিপাসা দূর হয়। যে পানি পান করার পরে মানুষের পিপাসা মিটবে না, ওই পানি কেউ পান করবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তখন এই পানিরে বলা হয় কি, এই এটা বাদ পানি খাইও না, এটা পান করো না, এখান থেকে পানি নিও না, এটা বাদ খেনে। তার সৃষ্টির মূল উৎস পিপাসার্ত মানুষের পিপাসা মিটানো। পিপাসা যেহেতু মিটায় না, এই পানির কোনো আর মূল্য নাই। বেটা ঘরের সামনে লাগাইছে কাঁঠাল গাছ। আপনারা কোন চান কাঁঠাল গাছ লাগানোর উদ্দেশ্য কিতা? খোকা উদ্দেশ্য কিতা? কাঁঠাল গাছ ঘরের সামনে লাগানোর উদ্দেশ্য কিতা? আরেকবার লাগাইছে আম গাছ। ঘরের সামনে আম গাছ কেনে লাগাইছে? আম খাইবার লাগি। কষ্ট করে পানি দিছে, সার দিছে, প্রতিদিন পানি দেয়, যত্ন করে গাছ বড় করছে। মোটা হওয়ার পরে কাঁঠাল ধরে না। মোটা হওয়ার পরে কি দিয়েছে? কাঁঠাল গাছে কাঁঠাল হয় না, আম গাছে আম হয় না। এর সৃষ্টির মূল একটা উৎস যে আছিল, এটা রোপণের যে একটা উদ্দেশ্য আছিল, কাঁঠাল খাইতো, গাছে এখন কাঁঠাল দেয় না। দুঃখ, কাঁঠাল গাছে কাঁঠাল দেয় না, আম গাছে আম হয় না, এটা খাটো খাইটা টুকটা টুকটা করে লাকড়ি বানাই এটাই নাও। এটার দাম কমলো কেনে? কেনে কমলো? ভাই কাঁঠাল গাছ থেকে যদি কাঁঠাল না আসে, ওই গাছের দাম মালিকের কাছে থাকে না। আম গাছ থেকে যদি আম না আসে, ওই গাছের দাম মালিকের কাছে থাকে না। যেই পানি পান করার পরে পানি মানুষের পিপাসা মিটায় না, ওই পানি মানুষের কাছে পানি হিসেবে আর পরিচিত থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে মালিকের গোলামি করার জন্য। যেই মানুষের কাছে মালিকের গোলামি নাই, ওই মানুষটার দাম আমার আল্লাহর কাছে নাই। মানুষ আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর গোলামির জন্য। যেই মানুষের কাছে মালিকের গোলামি নাই, ওই মানুষের দাম আর ওই আল্লাহর কাছে নাই। কেন নাই? সৃষ্টির মূল উৎস গোলামি হারিয়ে ফেলছে, এই জন্য এই মানুষের দাম মালিকের কাছ থেকে কমে গেছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি এত মায়া করে মোহাব্বত করে মানুষ বানাইলেন, বান্দা বান্দি বানাইলেন,
এরপরে আপনি কিভাবে আবার এদেরকে জাহান্নামে জ্বালাইবেন? এটা তো আমার বুঝতে কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মুসা, তুমি জমিনের মধ্যে দান চাষ করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দান চাষ করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দান রোয়া রইলেন, পানি সিঁচন করলেন, ঘাস বাঁচলেন, দান বড় হইল, এরপরে দান ফাঁকলো। এরপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আনলেন। আনার পরে দানগুলি যেইগুলির ভিতরে চাউল আছে এইগুলির সুন্দর করিয়া সযত্নে রাখলেন। বাকি যত খের কুটা আছে সব পাড়াই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুসা, তুমি যেইভাবে কষ্ট পরিশ্রম করেছো, খের কুটার পিছনে বীজ বপন করেছো, তারপরে রোয়া রইছো, তারপরে পানি সিঁচন করেছো, গাছ বাঁচিয়া দিছো, দান বড় হয়েছে, দান বাহির হইছে, এরপরে পাকছে, পাকার পরে দানগুলি সযত্নে তুমি তোমার গোডাউনে রাইখা দিলা, খের কুটাগুলি তুমি যেইভাবে ফালাইয়া দিলা, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দিগিতে যারা আমি মালিকের গোলামি করবে তারা হলো আমার কাছে দামি। যারা গোলামি করবে না তারা আপনার খেরকুটার নাই আমার কাছে বেদামি। ওগো আল্লাহ নবী, ওগো নবী মুসা, তুমি যেইভাবে খেরকুটাগুলি ফেলে দিয়েছো, তোমার কাছে খেরকুটার কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দি আমি মালিকের গোলামি করবে না, এরা তোমার খেরকুটার মতো, এরারও আমার কাছে কোনো দাম নাই। আগুনের মধ্যে হাত দিলে খুব আরাম লাগে না জ্বালাইলায়? দেখি কেন বীর বাহাদুর কে আছেন আগুনে হাত দিয়ে রাখতে পারেন? আছেন না এরকম কেউ? হাত তোলাতে দেখেন তো দেখি, কেউ নাই। আগুনে হাত দিলে কি খুব শান্তি পাওয়া যায়? কিন্তু এমন কোন আগুন যদি আপনাদের বরুণী মাদ্রাসার মাঠে রাখা হয়, যে আগুনের ভিতরে হাত ঢুকানোর উপরে হাত জ্বালায় না, সকলেই হাত ঢুকাতে পারবে। কিছু সময়ের ভিতরে ওই আগুনের নাম পরিবর্তন হয়ে যাবে। আগুনের নাম পরিবর্তন হয়ে যাবে এটা একটা ফুলের বাগান, একটা আগুনের বাগান হয়ে যাবে। কেন? তার সৃষ্টির উৎস যে আগুন জ্বালানো ফুরানো, এটা যখন ছেড়ে দিবে তার নাম আর আগুন থাকবে না। এই জন্য মুসলমান বাবায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন মালিকের গোলামি করার জন্য। মালিকের গোলামি করা যদি আমরা ছেড়ে দেই, মালিকের কাছে আপনার আমার দাম থাকবে না। গোলামি করতে গেলে কি করতে হবে? অবশ্যই আগে গোলামি শিখতে হবে, ইলম শিখতে হবে, নামাজের ফরজ জানতে হবে, ওয়াজিব জানতে হবে, রুকুর তরিকা জানতে হবে, সিজদার তরিকা জানতে হবে। এইভাবে আমার দৈনন্দিন জীবন যেইভাবে আমি আল্লাহর বিধান মতে নবীর তরিকায় চালাতে পারবো, ওই পরিমাণ ইলম আপনার আমার শিখতে হবে। আপনার আমার উপর শিক্ষা করা ফরজ। এই পরিমাণ ইলম যদি কেউ তার সন্তানকে না শিখায়, তার মেয়েকে না শিখায়, ছেলেকে না শিখায়, বড় ভাই যদি গার্জেন হয় ছোট ভাইকে যদি না শিখায়, স্বামী যদি গার্জেন হয় স্ত্রীকে যদি না শিখায়, কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে মালিকের কাছে অবশ্যই জবাব দেওয়া লাগবে। কিন্তু এই পরিমাণ ইলম শিখার জন্য কত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আপনারে আমারে দান করছে। গড় থেকে বের হইয়াই বরুণী মাদ্রাসা। কথাটা ঠিক কিনা? আরো যে বলেন ঠিক কিনা? গড় থেকে বের হইয়াই মাদ্রাসা। এখানে যদি আমি কমপক্ষে 3 বছর যদি লেখাপড়া করে আমার যদি ইচ্ছা থাকে, আমার ছেলে বড় ডিগ্রিওয়ালা হোক, কোনো অসুবিধা নাই। আমার ছেলে বড় চাকরিজীবী হোক, কোনো অসুবিধা নাই। আরে আপনার ছেলে, আপনার মেয়ে যদি দিনদার হওয়ার পরে যদি চাকরিজীবী হয়, আপনার ছেলের দ্বারা আপনার মেয়ের দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না। আল্লাহ তাআলা কবরেও আপনাকে অশান্তিতে রাখবেন না। কথাটা ঠিক কিনা? আর দিন না শিখাইয়া যদি শুধু দুনিয়া শিখায়, সুদ খাইব, ঘুষ খাইব, এইভাবে বড় সিওর ফরে বড় ঘুষ করিব, পুলিশ হওয়ার ফরে বড় ঘুষ করিব, উকিল হওয়ার ফরে বড় ঘুষ করিব। দিন না থাকলে দুনিয়া কামাইয়ের জন্য মানুষ সর্বপ্রকারের হারাম পন্থা মানুষ ব্যবহার করতে কোনো দ্বিধাবোধ করে না। এই জন্য আপনার আমার ছেলে হোক মেয়ে হোক, তাকে দিনদারি শিখাইতে হবে, ধার্মিক বানাইতে হবে। আর ধার্মিক বানাতে গেলে অবশ্যই ধর্মীয় ইলম তাকে শিক্ষা দিতে হবে। ধর্মীয় ইলম ছাড়া ধার্মিক হওয়া যায় না। ধর্মীয় ইলম ছাড়া কি ধার্মিক হওয়া যায় না?
এই জন্য ভাই আল্লাহ তাআলা আপনার আমার সুবর্ণ সুযোগ দান করছে, আমরা যেন নিজেও আল্লাহ তাআলার বিধিবিধান সহি শুদ্ধভাবে পালন করতে পারি। ওই পরিমাণে ইলম শিখি, দাওয়াত ও তাবলীগের মেহনতে যায়, প্রথম 3 দিন সময় লাগায়, এরপরে 1 চিল্লা দেয়, এরপরে 3 চিল্লায় যায়, আর আমাদের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। এর দ্বারা আমার দুনিয়াও কামাই হবে, আখিরাতে কামাই হবে। আপনার ছেলে যদি আলিম হয়ে যায়, রুজি যদি কমও করে, আপনার বংশের মধ্যে কোনো সময় চুরির কলঙ্ক আসবে না। আপনার ছেলে যদি দিনদার হয়, রুজি যদি কমও করে, আপনার বংশের মধ্যে ডাকাতের কলঙ্ক আসবে না। আপনার ছেলে যদি দিনদার হয়, রুজি যদি কমও করে, আপনার ছেলের দ্বারা কোনো সময় অসৎ কাজ সংগঠিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দিন শিকার এবং শিখাইবার তৌফিক দান করতে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ যাবত আমরা পীরের বাজারে ইমাম ও খতিব হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিন সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম।